রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আমরা সেই বৃষ্টির খবর এবার জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন বরিশাল এবং লক্ষ্মীপুর থেকে সহকর্মীরা। শুরুতে আমরা যাচ্ছি বরিশালে। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ কি পরিমাণ আজকে হচ্ছে এখন পর্যন্ত, আর এই বৃষ্টির কারণে নদীতে লঞ্চ চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? গতকাল সকাল থেকেই আমরা দেখেছি যে বরিশালে বৃষ্টি হচ্ছে, তবে সকালে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি দেখেছিলাম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির মাত্রা বেড়ে যায় এবং আমরা যদি দেখেছি যে আসলে বরিশাল বিকেলের পর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে বরিশালে। তবে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, যেহেতু গতকাল বিকেলের পর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং আজ সকাল 9টার মধ্যে কিন্তু জানা যাবে যে আসলে বরিশালে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে যেটি আমরা দেখেছি রাতের দিকে কিন্তু বেশ বৃষ্টিপাত হয়েছিল, তো এরপরে কিন্তু আসলে গভীর রাতের দিকে বৃষ্টি কমলেও কিন্তু এখন কিন্তু সকাল থেকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিতে আমরা দেখেছি গতকাল কি সাধারণ মানুষের মধ্যে এটি প্রভাব পড়েছে, যে মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে এটি প্রভাব পড়েছে। তবে নৌ চলাচলে কিন্তু এই বৃষ্টির কোনো প্রভাব পড়েনি, যেহেতু বৃষ্টি কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি। তবে এই বৃষ্টিতে কিন্তু বরিশালের যে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চ রয়েছে সেগুলো কিন্তু নির্দ্বিধায় চলাচল করতে পারে এবং বরিশালের যে অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ছোটোখাটো যে নৌযানগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। এবং এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে আসলে বরিশাল নগরীতে কিন্তু সাধারণ মানুষের সন্ধ্যার পরেই কিন্তু সাধারণ মানুষের চলাচল কিছুটা কমে যায়, যেহেতু আপনি জানেন যে কারফিউ চলছে। কারফিউর মধ্যে দেখা যায় বরিশালে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এর মধ্যে কিন্তু মানুষ তার দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করে থাকেন, কিন্তু গতকাল আমরা বিকেলের পর থেকে দেখেছিলাম যে সড়কের মানুষের যাতায়াত কমে এসেছে, কারণ বেশ বৃষ্টি ছিল, যার ফলে কিন্তু মানুষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। এবং আজ যেহেতু বন্ধের দিন শুক্রবার, এবং আমরা আজকেও দেখছি এখন পর্যন্ত কিন্তু মানুষের রাস্তায় চলাচল কম, যেহেতু সকালের দিক থেকে কিন্তু আসলে মানুষ রাস্তায় কম বের হয় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ বের হবে। কিন্তু বৃষ্টি আবহাওয়া অফিসের সাথে গতকাল আমরা যেটি কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে আসলে এভাবে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। আলামিন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার লক্ষ্মীপুরে যাব। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, আপনার এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়েছে কখন থেকে, আর এখন কি পরিস্থিতি? আমরা বরিশালের খবর জানছিলাম, বরিশালে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি আছে। আপনার এলাকার পরিস্থিতি জানাবেন। গতকাল সকাল থেকে এখন পর্যন্ত আমরা লক্ষ্মীপুরে যে প্রত্যেকটি উপজেলায় কিন্তু মাঝারি বা মুষলধারে বা গুড়ি গুড়ি বৃষ্টি সেটি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে লক্ষ্মীপুরে যে চরাঞ্চলগুলো রয়েছে অর্থাৎ নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রায় 20টি গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে, মানে প্রত্যেকটি এলাকায় কিন্তু পানি ঢুকে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর বাইরেও আমরা সকাল থেকে দেখেছি যে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন শহরে এবং বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাটে কিন্তু পানি হাঁটু পরিমাণ পানি কিন্তু ইতিমধ্যে জমা হয়েছে, অর্থাৎ এই মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। তবে এই বিষয়ে কিন্তু আমরা এখানকার যারা প্রশাসন রয়েছে বা পৌরসভা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যেন পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এখানকার নাগরিকরা অভিযোগ করেছেন প্রায় যে ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং যত্রতত্র যে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে মূলত এখন এই যে শহরে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেটি যে একমাত্র এই যে মানুষের বা পৌরসভা কর্তৃপক্ষের অবহেলার কারণে সেগুলো হচ্ছে বলে এখানকার যে স্থানীয় এলাকাবাসী সেটি অভিযোগ করেছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি যদি এভাবে মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে রবি শস্য যে ফসল রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হবে, যেমন শাকসবজি সহ অন্যান্য যে ফসল রয়েছে সেইখানে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এই যে যেসব এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যেমন বিশেষ করে রামগতি, বয়সর, তেলিচর, সর আবদুল্লাহ, সর গজারিয়া, আলেকজান্ডার এবং বড়খিরি যে সর রমিজ। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি চর মেঘা এবং যে লদুয়া যে নাসিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে পানি ঢুকেছে সেখান থেকে কিন্তু পানি ইতিমধ্যে আরো বাড়ছে এবং নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তো আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং বিভিন্ন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।